বলো 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 হাতটা ধরেন না হাতটা ধরেন হাতি পায় না টেনে চোখে বাজে ফুজে না চালাগায় না সুই যায় না মরে গেলা কুবায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা বেশি একটা বড় না, ছোট ভিডিও। প্রথমে যাকে দেখতে পেলেন সে হচ্ছে আমার মেঝো ছেলে আরিয়ান। তো ওর আগের একটা ভিডিও করে রেখেছিলাম ছোটোবেলার, তো সেটাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তখন তো আর আমি ব্লগিং করতাম না, আমার কোনো চ্যানেল ছিল না। তো যাই হোক, আগের একটা ভিডিও পেলাম, তো দেখে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো যার জন্য হচ্ছে ও হচ্ছে একটা গান বলছিল, তখন হচ্ছে অত বেশি ভালো করে বলতে পারছিল না, ভাঙা ভাঙা ইয়েতে আর কি বলছিল। তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে ছোটোবেলায় যে বাচ্চারা ভাঙা ভাঙা ইয়েতে কথাগুলি বলে, তখন আসলে সব কিছুই ভালো লাগে, শুনতে ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আজকে ডিম ভুনা করে নিব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে দিবেন, যাতে করে আপনার কাছে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে দেখতে পেলেন যে আমি ডিম ভুনাটা করার জন্য প্রথমে হচ্ছে তেলের মাঝে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো এই ডিম ভুনাটা হচ্ছে আমি রাতের জন্য করছিলাম, যার কারণে হচ্ছে 3 পিস ডিম ছিল, ওগুলি ভুনা করে নিয়েছিলাম। তো তারপর হচ্ছে এখানে আমি ডিমটা যে ভেজে নিয়েছিলাম সেই তেলের মাঝে হালকা পরিমাণ আরও একটু তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এখানে হচ্ছে টমেটো দিয়ে টমেটোটাও ভালো করে ভেজে নেড়েচেড়ে এখানে দেখতে পেলেন যে আমি মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন জিরা, তারপর হচ্ছে ধনিয়ার ফাঁকি, ওগুলো দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য। এটা হচ্ছে ভালো করে ঢেকে দিব, ঢেকে দিয়ে হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে নিব। আসলে ডিম ভুনাটা মাঝে মাঝে খেতে ভালোই লাগে, মাছ মাংস যখন খেতে ভালো লাগে না বা হঠাৎ করে যখন কোনো কিছু না থাকে বাসায়, তখন হচ্ছে ডিমটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য শেষ সম্বল থাকে। আর ডিমটা হচ্ছে অনেক তাড়াতাড়ি রান্না করা যায় আর হাতের কাছেই পাওয়া যায়। আবার যখন দেখা যায় যে মাসে শেষ হয়ে যায়, তখন দেখা যায় যে বাজার টাজার কোনো কিছুই থাকে না বেশিরভাগ পরিবারেই। তো তখন হচ্ছে ডিম দিয়েই চালিয়ে নেওয়া যায়, ডিম আলু তারপর আরও সবজি টবজি বা যে কোনো কিছু দিয়ে আমরা হচ্ছে গৃহিণীরা চালিয়ে নিতে পারি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যারা জন্মগ্রহণ করেছে তারাই একমাত্র বলতে পারবে যে আসলে সব সময় আমাদেরকে হচ্ছে জীবনের সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়। আমাদের জীবনটা কখনোই হচ্ছে সমতলভাবে চলে না। কখনো দেখা যায় যে এই তো ঢালু, এই তো নিচু, এই তো উঁচু, এরকমভাবেই চলতে থাকে আমাদের জীবন রেখাটা। কখনোই হচ্ছে সমান রেখা বা সমরেখায় আমাদের জীবনটা চলে না। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে পার করি, আবার দেখা যায় যে আমাদের জীবনে অনেক সময় সুখও আসে। তো আসলে মধ্যবিত্ত পরিবারের সুখটা আসলে দীর্ঘস্থায়ী খুব কমই হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তারপর এখানে রান্না করার সময় যেসব জিনিসগুলো নোংরা হয় সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে দেখা যায় রান্না করার সময় রান্না যেটার মধ্যে করি তার চেয়ে বেশি হাবি জাবি অনেক কিছুই ময়লা হয়ে যায়। তো রান্না করার পরে আমি হচ্ছে সবসময় এরকমভাবে ধুয়ে নিই। আমি যখন ভয়েস দিই তখন হচ্ছে আমার বাচ্চারা ঝগড়াঝাটি মনে হয় বেশি শুরু করে দেয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কাদের বাচ্চারা এরকম ভয়েস দেওয়ার সময় হচ্ছে এরকম ঝগড়াঝাটি করে আর কান্নাকাটি করে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই হচ্ছে সবার চ্যানেলে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।